হাই কপাল, আমার মতো মানে এত ল্যাদখোর, এত টিপটিপে মানুষ মানে আর একটাও নেই। কেন বলছি, ভিডিও তো করেছি আমি, কিন্তু সেগুলো কবে পোস্ট করব? শ্রাবণ মাস তো যেতে বসলো, কিন্তু ভিডিও যখন করেছি দেখতে তোমাদের হবেই। দেখো, নন্দী মহারাজ আমাদের বাড়িতে এসে বসছে সকালবেলায়, ভোর 6টার সময় ইনি আমাদের ঘরে ঢুকে বসেছে, কোনো মতেই বেরোবে না। তো গরুর খাবার দিয়েছে, বিচুলি, যে ম্যাশ খাবার দেওয়া হয় সেই সব কিছু, কাঁঠাল পাতা বলো সব দিয়েছি, কিন্তু কিছু মতে এসে বেরোবে না। হ্যাঁ, একবার বেরিয়েছে, খাবারগুলো খেয়েটে এবার পুরো ঘরের ভিতরে ঢুকে গেছে, কি অবস্থা। আর জানো তো, সে কিন্তু কিছুই বলেনি। আশা বলছে একটু দুধ গঙ্গা জল দাও থাকলে, সেই মতো কিন্তু আমি আর মা যখনই দুধ গঙ্গা জল মাথায় দিয়েছি তারপর কিন্তু বেরিয়েছে। আর দেখো, পুরো শুয়ে পড়েছে। আর আমি আর বোন গেছিলাম ফুল তুলতে ভোরবেলা ঘুম থেকে উঠে, কারণ শেষ সোমবার ছিল যেহেতু। আর তারপর ফুল টুল তুলে এনে আমরা মালা টালা গেঁথে তারপর সেদিনটা কিন্তু খুব ভালো করে পুজো করেছি, কারণ নন্দী মহারাজ এসতে স্বয়ং বলে বাবা এসছে। আর সেদিনটা তো কোনোভাবে অবহেলা করা যেতে পারে না, কোনো রকম ভুল ত্রুটি তো করলে হবে না। খুব ভালো করে কিন্তু পুজো দিয়েছে। এই যে আমার বোন, আর এই হলো আমার মা। আর মা দেখো কি সুন্দর লাল শাড়ি পরে সেজে গুজে আজকে পুজো দিয়েছে। মাকে খুব সুন্দর লাগছে না দেখতে, তোমরা বলো? এবার সবাই বলো হার হার মহাদেব। মহাদেব সে আমাদের সাথে শুধু এই সময় কেন, সব সময় তো সে আমাদের সঙ্গে থাকে। আর হ্যাঁ, আমাদের উঠোন ঘর একটু ইগনোর করো, কারণ আমাদের এমনি কাঁচা বাড়ি, আর বৃষ্টি